ও মা, আমার খুব কাঁঠাল খাওয়ার ইচ্ছা করতেছে। আমার জন্য কাঁঠাল কিনে আনো না মা। রোজার মাসে রোজা না রেখে শুধু খাই খাই, যা এখান থেকে ভাগ। রোজার মাসে কাঁঠালের যা দাম, কাঁঠাল কিনতে ভিটে মাটি তো বিক্রি করতে হবে। মা, আমি তো অনেক ছোট, তাই আমি না খেয়ে থাকতে পারি না। আমার রোজা রাখতে খুব কষ্ট হয় মা। কষ্ট হয় না ছাই, তুই একটা মস্ত শয়তান। যা এখান থেকে ভাগ। সারাদিনে কিচ্ছু খাইনি, মাথাটা একেবারে গরম হয়ে আছে। না, আমাকে কেউই বিশ্বাস করে না। আর রমজান মাসে কেন যে আমার ক্ষুধা পায়, পেটে মনে হয় হাঁস এসে ঢুকে পড়েছে। আরে দিদি ভাই, মুখটা অমন গোমরা করে আছো যে, মা বুঝি কান দুটো তোমার মরে দিয়েছে? দাদু, তুমি না মিটমিটে শয়তান। দেখতেছো আমার মন ভালো নেই, আর তুমি ঠাট্টা করতেছো। আরে দিদি ভাই, আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। তা আমার দিদি ভাই তো রেগে একেবারে আগুন হয়ে গিয়েছে। তা কি করলে তোমার রাগটা ভাঙবে বলো তো দেখি দিদি ভাই? আমার না কাঁঠাল খাওয়ার খুব ইচ্ছা করতেছে। তুমি আমার জন্য বড় দেখে একটা কাঁঠাল নিয়ে আসো। তা দিদি ভাই, আমার কাছে তো কাঁঠাল কেনার মতো টাকা নেই। এই রমজানে জিনিসপত্রের যা দাম বেড়েছে, কাঁঠাল কেনার টাকা পাবো কোথায়? জানো দাদু, বাঘ মামার কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে। ওই কাঁঠালগুলো থেকে আমার জন্য একটা কাঁঠাল চুরি করে নিয়ে আসো। শুনেছি তুমি নাকি অনেক বড় চোর ছিলে। আমি যে আগে চোর ছিলাম, এটা তোমাকে কে বলেছে দিদি ভাই? হ্যাঁ, বলো তো দেখি আমাকে। বাবা বলেছে তুমি নাকি অনেক বড় চোর ছিলে, আর চুরি করতে চাই তুমি ধরা পড়ে মায়ের খেয়ে না কাপড় নষ্ট করে ফেলেছিলা। ও, তোমার বাবা গোপী বলেছে? তা এক সময় তো অনেক বড় চোর ছিলাম, তাই এখন তো অনেক বয়স হয়েছে, চুরি টুরি আর করতে পারি না। পারবে দাদু, আমিও তোমার সাথে চুরি করতে যাব আর তোমাকে সাহায্য করব। এই বয়সে চুরি করা? তা চুরি করা তো চুরি করতে তো আমার ভালোই লাগে, তা তো করতে পারি না। তা তুমি যদি সাহায্য করো তাহলে চুরি তো করতেই পারবো। পারবো না কেন? চুরি করা তো আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তা বেশ, চুরি করতে যাব না হয়। তা রাতে তুমি তোমার বাবা মাকে কি বলে বের হবে? তোমার বাবা মা তো তোমাকে বের হতে দেবে না। এটা নিয়ে তুমি চিন্তা করো না দাদু, আমি বাবা মাকে বলবো আমি তোমার সাথে ঘুমাতে যাব। আরে দিদি ভাই, তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি। তুমি তো চুরি করলে অনেক ভালো কিছু করতে পারবা। ব্রাভো ব্রাভো। কি, তুই তোর দাদুর সাথে ঘুমাতে যাবি? তুই না বলেছিলি বুড়ো মানুষের সাথে ঘুমোতে তোর ঘৃণা হয়? আরে, ও মনে হয় আমার বাবার কাছ থেকে চুরি বিদ্যা শিখতে যাবে। আমার বাবা তো ওটা ছাড়া আর কিছু করতে পারে না, ওকে মনে হয় চুরি টুরি শিখাবে। ছি বাবা ছি, নিজের বাবার নামে অমন কথা বলতে তোমার লজ্জা করে না? যে তোমাকে বড় করেছে, ভাত খাইয়েছে, কাপড় কিনে দিয়েছে, তার নামে অমন কথা বলতেছো? আরে লজ্জা, তা লজ্জা আর করে না রে মা। যার বাবা এত বিখ্যাত চোর, তার আবার লজ্জা? যা তুই তোর দাদুর কাছে, অত কথা বলিস না। এই ছুটকি শোন, তোর দাদু যদি চুরি করা শিখায় একদম শিখবি না। বুড়োটা তো হাড়ে হাড়ে বজ্জাত, ওটার উপর একদম বিশ্বাস নেই আমার। না মা, আমার দাদু খুব ভালো, ওসব কিছু শিখাবে না আমার। তুমি চিন্তা করো না তো মা। ইরে দিদি ভাই, তুই আসলি তাহলে? আমি তো ভেবেছিলাম তুই আসবি না।
চুরি করা তো আর অত সোজা কাজ না। তা তুই এসেছিস, ভালো করেছিস। তোর অনেক সাহস আছে বলতে হবে। সাহস ছাড়া তো চুরি করা একেবারে অসম্ভব। আমি তোর নাতনি দাদু, চোরের নাতনি বলে কথা। ভয়টা আমাদের একটু কমই থাকে। তাহলে দিদি ভাই চল, আমরা এখন চুরি করতে যাই। এই সময়টা চুরি করার জন্য খুবই আদর্শ সময়। চল চল, তাড়াতাড়ি করে চল। দেখো দাদু, বাঘ মামার কাঁঠাল গাছটাতে কতগুলো কাঁঠাল ধরেছে। তাই তো দেখছি রে দিদি ভাই, অনেক বড় একটা কোপ মারবো আজকে। সবাইকে দেখিয়ে দেব যে বান্দর আর এই চোর কখনো বুড়ো হয় না। আমি এখনো সেই আগের মতোই বিখ্যাত চোরই আছি। আরে শিয়াল দাদু যে, তাই এত রাতে তোমার নাতনিকে নিয়ে আমার বাগানে তুমি কি করো? তা তোমার মতি গতি তো আমি ভালো দেখতেছি না। দিনে তো তেমন সময় পাই না, তাই রাতে নাতনিকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। তা তোমার বাগানটা তো অনেক বড়, তাই ভাবলাম তোমার বাগানে নাতনিকে নিয়ে যাই, একটু ঘোরাঘুরি করি। আরে শিয়াল দাদু, আমি তো শুনেছি তুমি তেমন একটা কাজই করো না। সেই কবেই যে তুমি চুরি করা ছেড়ে দিয়েছো, এরপর থেকে তো তোমার আর কোনো কাজই নেই। তা কি এমন মহান কাজ তুমি করতেছো যে সময়ই পাও না? আসলে আমি সময় পাই না তো, আর সারাদিন তো স্কুলেই থাকি। তাই রাতেই দাদুকে নিয়ে হাঁটতে বের হয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তো ঠিক কথা বললেছে। তা বুড়ো হয়ে গেছি বাবু, এখন স্মরণ শক্তি তো কিছুই নেই। তা কি বলতে কি বলে ফেলি। তা তুমি বাচ্চা কিছু মনে করো না, হ্যাঁ? স্মরণ শক্তি তোমার থাকে না, তাই না? হ্যাঁ, আমি কি তোমাকে চিনি না? তুমি বুড়ো হলো আস্তে একটা খাটাস, বজ্জাতের বাচ্চা বজ্জাত। তোমার মনে যে কি চলতেছে আমি সেটা ভালোই করে বুঝতে পেরেছি। তুমি এসেছো আমার বাগানে চুরি করতে, এটা বুঝতে কি আমার বাকি আছে? আরে তুমি এটা কি বলতেছো? আমি এই বুড়ো বয়সে চুরি করবো? সেই চুরি করা আমি কবে থেকে ছেড়ে দিয়েছি। এখন আর শরীর তেমন কাজ করতেছে না। চুরি টুরির কথাটা আমার মাথায় আছে না। সকালে কি খাই দুপুরে মনে থাকে না, আর দুপুরে কি খাই রাতে মনে থাকে না। তা চুরি করবো কোন বিদ্যা নিয়ে? তোকে আমি খুব ভালো করে চিনি রে বজ্জাত শিয়াল। তুই তো এক সময় গ্রামের সবাইকে অতিষ্ঠ করেছিলি, গ্রামের সবার ঘুমতে আরাম করে দিয়েছিলি। সেবার তো তুই আমাদের সাদের গরুটা চুরি করে নিয়ে গিয়েছিলি। বেটা, তোকে আজকে এমন কেলানি দেব, তুই তোর চুরি করা তো ছাড়বি। তোর হাড় হাড্ডি একেবারে ভেঙে আমি তক্তা বানাবো। আরে বাছা, এটা কোনো কথা বলতেছো তুমি? তুমি আমাকে ভুল বুঝতেছো কেন? আমি সেই চুরি কবে ছেড়ে দিয়েছি। এখন তো আমি সাধু হয়েছি, সাধু। আমি প্রতিদিন নিরামিষ খাই, আমি মাছ মাংস পর্যন্ত খাই না। আর তুমি বলতেছো আমি চুরি করতেছি, এটা কোনো কথা? তোর কথা আমি বিশ্বাস করবো? হ্যাঁ, গ্রামে কি ভালো মানুষের অভাব পড়েছে নাকি? তাই তোর মতো বজ্জাত লোকের কথা বিশ্বাস করতে যাব? দাঁড়া, পিটিয়ে তোর পাছা একেবারে লাল করে দেব, হাড় হাড্ডি তোর ভেঙে ফেলবো। তাহলে তুই বুঝতে পারবি যে চুরি করার শাস্তি কি। আরে বাঁচাও, আমাকে মারতেছো কেন? আমার তো কথা লাল হয়ে যাচ্ছে রে। ছাড়ো না, এটা কোনো কথা? এইভাবে মারতেছো কেন তুমি? মরে যাবো রে, উড়ি। আরে তোমাকে কি আমি আদর করার জন্য মারতেছি? তোমাকে তো আমি পাছা লাল করার জন্য মারতেছি। এমন মেরে দেব তোকে একেবারে চুরি তুই ভুলে যাবি রে বজ্জাত। এই বুড়ো বয়সেও তুই বজ্জাতের হাত দিয়ে একটা। দাঁড়া রে বেটা, দাঁড়া, তোকে এমন মার দেব জীবনে আর কখনো চুরির কথা ভাবতেও পারবি না।